সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। এই করোনা পরিস্থিতিতে তোমাদের সাথে আমাদের সরাসরি শ্রেণী কার্যক্রম সম্ভব হচ্ছে না বিধায় সরকারের নির্দেশ মোতাবেক আমরা তোমাদের জন্য অনলাইন ভিডিও ক্লাস তৈরি করছি এবং এই ক্লাসগুলো ইউটিউবে আপলোড করে দিচ্ছি। তোমরা প্রথমে ইন্টারনেট কানেকশন দিয়ে ইউটিউবে প্রবেশ করে সার্চ বারে কাজী সাইয়েদুল আলম হাই স্কুল লিখে এন্টার দিলেই আমাদের সকল ভিডিও একত্রে পেয়ে যাবে। সকলেই ভিডিওগুলো দেখবে, বুঝবে এবং আমাদেরকে অবহিত করবে সেই প্রত্যাশায় রইলাম। পাশাপাশি আরেকটি কথা বলা প্রয়োজন, তা হচ্ছে বর্তমান যুব সমাজ মাদকদ্রব্যের ভয়াল ছোবলে আক্রান্ত। তোমরা সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবে, কখনো মাদক জাতীয় কোনো দ্রব্য স্পর্শও করবে না এবং সেগুলি গ্রহণ করার জন্য কখনো চিন্তাও করবে না। শুধু মাদক নয়, ধূমপান এবং ইভটিজিং অর্থাৎ সামাজিক অপকর্ম বলতে যা বোঝায়, যে সমস্ত কর্ম মানুষ, দেশ তথা জাতির কল্যাণ বয়ে আনে না, সেই সকল কর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো সকলেই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ভালোভাবে চলবে, বাড়িতে লেখাপড়া করবে, অ্যাসাইনমেন্টের কাজ ঠিকমতো করে বিদ্যালয়ে জমা দিবে। অ্যাসাইনমেন্ট যতদিন চলে ততদিন, আর সিলেবাস অনুযায়ী পাঠ্যপুস্তকের পড়াশোনা ঠিকমতো করবে। সেই প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান, সহকারী শিক্ষক, কাজী সাইয়েদুল আলম উচ্চ বিদ্যালয়, চা বাগান কালিয়াকৈর, গাজীপুর। আজ আমি সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায়ের শিল্পের কাঁচামাল এই বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বই হতে। প্রথমে দেখো তো এটি কি, চিনতে পারো কিনা? এটি হচ্ছে বেত গাছ। বাহ, অনেক ধন্যবাদ। তাহলে চলো আজ আমরা বেত শিল্প নিয়েই আলোচনা করি। আর এই পাঠ শেষে আমরা বেত শিল্প কি তা বলতে পারবো, বেত শিল্পের শ্রেণীবিভাগ করতে পারবো, আর বেত শিল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। বেত দিয়ে কি কি জিনিস তৈরি হয় তোমরা অবশ্যই মোটামুটি ভাবে জানো, তারপর এক নজর দেখে নাও। দেখো এই জিনিসগুলো বেত দিয়ে তৈরি হচ্ছে, বেতের জিনিস, কত সুন্দর সুন্দর জিনিস তৈরি হচ্ছে। এবার আমরা একটু এককভাবে কাজ করতে চাই। সকলে লেখো, বেত শিল্প বলতে কি বুঝো? তাহলে বেত শিল্প আসলে কি? যে শিল্পে বেত ব্যবহার করে আসবাবপত্র তৈরি করা হয় তাকে বেত শিল্প বলা হয়। অনেক ধন্যবাদ। বেত দিয়ে কি কি তৈরি করা যায় বলো তো? এক নম্বরে কি তৈরি করা যায়? চেয়ার তৈরি করা যায়। আর কি তৈরি করা যায়? কলমদানি তৈরি করা যায়। আর কি তৈরি করা যেতে পারে? ফুলের সাজি। এরপর দোলনা। আরো তো তৈরি করা যায়, কি কি জিনিস তৈরি করা যায়? আচ্ছা আচ্ছা, মোড়া তৈরি করা যায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ বন্ধুরা। এবার আমরা একটু দলগতভাবে কাজ করতে চাই। কয়েকটি দলে তোমরা ভাগ হয়ে নাও, প্রত্যেক দলে 5 জন করে বসে নাও এবং তোমরা প্রত্যেক দল লিখবা বেত শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়। সময় 3 মিনিট।
শেষ হয়েছে? অনেক ধন্যবাদ। তাহলে বেত শিল্পকে 4 ভাগে ভাগ করা যায়। বলতো কাজগুলো কি কি? কাজগুলো হচ্ছে, অর্থাৎ মূল জিনিস হচ্ছে আমাদের বেত। এটা যখন 4 ভাগে আমরা ভাগ করব, একটি হচ্ছে হালকা শিল্প, আরেকটি মিশ্র শিল্প, আরেকটি হচ্ছে বুনন শিল্প, আরেকটি হলো ক্ষুদ্র শিল্প। এবার আমরা দেখি বেত সম্পর্কে এতক্ষণ যা জানলাম তা থেকে আমরা কতটুকু বুঝতে পেরেছি বা মনে রাখতে পেরেছি। কে বলতে পারবে বেত শিল্প কাকে বলে? অনেক ধন্যবাদ। আরেকজন বলো তো, বেত শিল্প কত প্রকার? বাহ, ধন্যবাদ তোমাদেরকে। এবার আমরা বেত শিল্পের উপর এতক্ষণ যতটুকু বুঝতে পারলাম তা থেকে আগামী দিনের জন্য একটি বাড়ির কাজ নিয়ে নেব। প্রত্যেকেই খাতার উপরে বেত শিল্পের ব্যবহারগুলি লিখো। এই প্রশ্নটি লিখে নাও। বাড়িতে খুব সুন্দর করে এই বেত শিল্পের কি কি ব্যবহার সেগুলি লিখে পরবর্তী ক্লাসের জন্য তৈরি করবে। তোমরা সকলে এই করোনা পরিস্থিতিতে করোনা বিধি অর্থাৎ স্বাস্থ্যবিধিগুলো যথাযথ মেনে চলবে, বাড়িতে ঠিকমতো লেখাপড়া করবে, বাবা মা এবং গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা সহকারে আদবের সহিত আচরণ করবে, তাদের সাথে কখনো বেয়াদবি করবে না। সর্বোপরি দেশ এবং দেশের কল্যাণে তথা জনগণের কল্যাণে নিবেদিত হওয়ার মতো যোগ্যতা অর্জন করো, সেই প্রত্যাশায় আজকের জন্য শেষ করছি। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, সেই কামনায় আল্লাহ হাফেজ।